আমি ভাবলাম আমার ঘরের এই সাইডটা কালার করব। আর বেস কালারটা আমি ইয়েলো রেখেছি। আর তার ওপরে আমার ইচ্ছে যে আমি ক্রাফটের কাজ করব। সেই মতো আমি ফার্নিচারগুলো ঢেকে নিলাম। আর তারপরে আমি টেপ লাগিয়ে নিচ্ছি চারি সাইডে, যেন কালারগুলো অন্য দেয়ালে না ছড়িয়ে পড়ে। আমার ঘরের বেশিরভাগ দেয়ালই সাদা রং করা, মানে কোনো কালার করা নেই, এমনি সাদা রং আছে এর মধ্যে। তো সেই কারণে আমি টেপগুলো ভালো করে দেয়ালের মধ্যে লাগিয়ে নেব। আর আমি একটা কালার রেখেছি, ওটা হলো ইয়েলো কালার। ইয়েলো কালারের তো অনেক রকম ভাগ আছে, কারো যদি দেখে পছন্দ হয় তোমরা আমাকে কমেন্ট করলে আমি এই কালারের নাম্বারটা বলে দেবো। আর এখানে ফোনে না প্রপারলি বোঝাও যাচ্ছে না যে হলুদ কালারটা কেমন টাইপের। আমার টিপ লাগানো কমপ্লিটের পর আমি কালারটা গুলিয়ে নেব। অল্প একটুখানি জল দিয়ে আমি এই প্রপার কালারটা করেছি, হালকা একদম সামান্য একটু জল দিয়ে আমি কালারটা গুলিয়ে নিয়েছি। আর এটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছিলাম, কারণ আমি রোলার দিয়ে করব তাই। আর তার আগে আমি সাইডগুলো ফিনিশিংগুলো দিয়ে দিচ্ছি ছোট্ট একটা তুলির মাধ্যমে। আমি প্রথমে এখানে ফার্স্ট কালার আমি করছি। ফার্স্ট কোডিং দেওয়ার পর আমার কিন্তু সেকেন্ড কোডিংও দিতে হবে। আমি তার সেকেন্ড কোডিংটা একদিন পরেই দিয়েছিলাম। আমি ফার্স্ট কোডিং দেওয়ার পর ফিনিশিংটা দেখো কেমন লাগছে। আমি তো প্রফেশনালি আর রং করতে পারি না, আমার মতন করে আমি করেছিলাম। এই হলুদ কালারের পর রংটা যখন ভালো করে শুকাবে তারপর আমি ক্রাফটের কাজ করব। আমাকে সবাই নেগেটিভ কথাই বলেছে যে জিনিসটা কি হবে না, তারপর আমি